সাজানো গোছানো সংসারের খুব শখ, তাই সকাল থেকে এনার্জির সাথে আমার এই ছোট্ট বাড়িটা একটু সাজিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে কি করছি বলো তো? পর্দাগুলো লাগাচ্ছি। কালকে তো পর্দাটা খুলে দিয়েছিলাম, সেই সাদা কালারের পর্দাটা ছিল। আর এই পর্দাটা তো সে অনেক দিন আগেই খুলে রেখেছিলাম, কারণ নেওয়া হয়েছিল, তারপরে লাগানো হয়েছিল, তারপরে আবার ওই সাদাটা লাগালাম, তারপরে তো এটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কি এটাই লাগাই। সাদাটার থেকে না আমার মনে হচ্ছে এটাই একটু বেশি ভালো লাগছে এই ঘরটাতে, আর সাদাটাতে অন্য ঘরে লাগাবো। তো এই ঘরে সাদাটা না একটু বেশি নোংরা হয়ে যাচ্ছে, যেহেতু সবসময় এই ঘরে থাকা হচ্ছে, আর সাদা কালার বুঝতেই পারছো কতটা নোংরা হতে পারে। তো সবসময় তো এই ঘরে আমরা থাকছি, আর তার মধ্যে এই যে জানলাতে বারবার টানা হচ্ছে, আবার জড়ো করে রাখা হচ্ছে, এই করে করে না বারবার তো হাত পড়ছে। তো সেই জন্য না নোংরাটা খুবই হচ্ছে। তো ভাবলাম ওই ঘরে সাদাটা টাঙাবো, এই ঘরে আর টাঙাবো না। তো এই ঘরে লাগালাম এটা। এবার থেকে এই ঘরে এটাই, মানে এই কালারটাই থাকবে। এই কালারটাই মনে হচ্ছে এই ঘরে মানাচ্ছে ভালো, মানে আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক, ওটা লাগানোর পর এই যে নতুন যে পর্দাগুলো নেওয়া হয়েছিল, তারপর তো সেটা লাগানোই হয়নি। ওই ঘরে লাগাতে দিয়েছিলাম, রড আনবে, তো তারপর আবার সেলাই করা বাকি ছিল, যেহেতু পর্দাগুলো অনেকটাই বড় ছিল আমাদের দরজার থেকে। এই সেলাই করব করে ভেবেছি রড নিব, একবারে সেলাই করে লাগিয়ে দেবো সব ঘরের সব কটা আর কি। মানে ওই ঘরের জন্য তো নেওয়া হয়েছিল, পাশের ঘরটার জন্য, কিন্তু এই রড আনছে না দেখে লাগানো হচ্ছে না। তো ভাবলাম তাহলে সেলাই করে নিয়ে এসে অন্তত এই ঘরে লাগিয়ে রাখি। মানে দরজাগুলো লাগাই, জানলাগুলো নয়, পরে যখন রড নিয়ে আসা হবে তখন লাগানো যাবে। তো সেই জন্য সেটা ভেবেই আজকে এই যে পর্দাটা লাগাচ্ছি। এই পর্দাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু পর্দাটা আমার তো খুব ভালো লেগেছে। তারপরে এই যে ঘরটাতে মানে দরজার পর্দা লাগালাম, ওই ঘরের পর্দাটাই হচ্ছে আবার এখানে এই ঘরে লাগিয়ে দেবো। তখন লাগাতে এসে দেখি প্রচণ্ড ধুলো পড়ে আছে এখানটা, মানে একদম ধুলোতে, মানে কি বলবো, হাত দিচ্ছি তো বুঝতে পারছি। তো সেই জন্য রডটা খুব ভালো করে না আরেকবার করে মুছে নিলাম, কারণ প্রচণ্ড ধুলো ছিল। তো এই পর্দাটা তো ওই ঘরে লাগাতাম আর কি, জানলার সাথে একই রকমই নেওয়া হয়েছিল, একই কালারের। তো সেই জন্য ভাবলাম তাহলে একটু পাল্টে ফেলি। তো সেই জন্য আর কি এখানে মানে এই দরজাতে এই পর্দাটা লাগালাম, আর ওই দরজাতে ওই পর্দাটা লাগালাম। তো কেমন লাগলো পর্দাগুলো সেটা কিন্তু জানিও। তো যাই হোক, এই কালারটা না একটু আলাদা লাগছে ঠিকই, কিন্তু এরকম কালারটা কিন্তু না, আসলে লাইটের জন্য না ওরকমই লাগছে কালারটা দেখতে। মানে এই মানে জানলার যে পর্দাটা দেখতে পাচ্ছ সেম কিন্তু একই কালার, ওখানে একটু বেগুনি কালারের মতো লাগছে, কিন্তু না একই রকমই কালার, ওই লাইটের জন্য ওরকম দেখাচ্ছে। তো যাই হোক, পর্দাগুলো লাগালাম, কেমন হয়েছে জানিও। লাগানোর পর তখন এখন মানে চলে আসলাম বিছানা গোছাতে, কারণ বিছানাটা এখনও গোছানো হয়নি। ভাবলাম আগে পর্দাগুলো লাগাই, তারপরে বিছানাটা গোছাবো। তো সেটা ভেবেই আগে পর্দাগুলো টাঙানো হলো। তো পর্দাগুলো লাগিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মানে এইদিকে বালিশগুলো তো সব গুছিয়ে রাখলাম, রাখার পর এখন এই যে তোষকের নিচে বিছানা চাদরটা ভালো করে একটু টান টান করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে, সেই জন্য। তো ওর দিকে টান টান করে দিচ্ছি, দিয়ে তারপর বিছানাটা একটু ঝেড়ে নেবো খুব ভালো করে। রাত্রেবেলা তো ঝেড়েই শোয়া হয়, তারপরেও না মনে হয় একটু সকালবেলা করে না ঝাড়লে না ভালো লাগে না। তো সেই জন্য সবসময় সকালবেলার টাইমটা আমি একটু ঝেড়ে নিই আর কি। যখনই বিছানাটা গুছিয়ে নিই তখনই কী করি বলো তো, একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিই সাথে, তাহলে পরিষ্কারটা বেশি থাকে। তো সেটা ভেবেই আর কি ঝাড়া। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ঘরগুলো ঝাড় দিয়ে দেবো খুব ভালো করে। তো এদিকে দেখো, খাটের সাইডগুলো খুব ভালো করে কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি, ওই সাইডটাও একটু নোংরা হয়ে থাকে। আর খাটটা তো প্রথমে ওই দেওয়ালের সাথেই ছিল, তারপরে তো টেনে ফাঁকা করা হয়েছে, কারণ প্রচণ্ড পিঁপড়া ছিল আমাদের এখানে। মানে লাল পিঁপড়াগুলো, ছোটো ছোটো পিঁপড়াগুলো এত দেওয়াল দিয়ে মানে মানে দেওয়াল দিয়ে কী করতো বলো তো, বিছানার সাথে তো ওয়ালটা লেগেছিলো, তো ওই কী করতো, বিছানার চাদর সাথে লেগে লেগে সব পিঁপড়াগুলো বিছানায় উঠতো। তো সেটা ভেবেই ওটা সরিয়ে দেওয়া হয়েছে খাটটা, কারণ সাইডে একটু ফাঁকা রাখা হয়েছে, মানে বেশি না, আধ হাতের মতো আর কি। মানে খুব একটা যে জায়গা আছে সেটা না, যাতে পিঁপড়া উঠতে না পারে, একটা মানুষ ঢুকতে পারে আর কি, ওইরকমই একটু জায়গা আছে। তো ঘরটা ঝাড়টা দিয়ে নিলাম, দিয়ে তারপরে আসলাম এই ঘরে। তো বাবানের পাপা কালকে ল্যাপটপে কাজ করছিল, ওভাবেই গুছিয়ে রেখেছে, তো সেটা আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। ওই আমার কী করে বলো তো, ল্যাপটপটা বিছানায় রেখে দেবে, নইলে যদি আমি টেবিলে রাখতে বলি তখন টেবিলে রেখে ওভাবেই রেখে দেয়। ও খুব একটা গুছিয়ে রাখে না, তো আমাকেই গুছাতে হয় আর কি। তো সেই জন্য আমি একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে এই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি টেবিলটা গুছিয়ে নেওয়ার পর। তারপর এই সাইডটা দেবো, টেবিলের নিচগুলো দেবো, খুব ভালো করে ঝাড় দেবো। আর এই ঘরটা তো জানোই খুব একটা নোংরা হয় না, কারণ আমরা এই ঘরটাতে আসি না, আর এই ঘরের জন্যই পর্দাগুলো নেওয়া হয়েছিল। তো ওই রডের জন্য এই ঘরের জানলার পর্দাগুলো আর লাগানো হলো না, শুধু দরজারটা লাগালাম। তো এখন একটা একটা করে আবার ছোটো ঘরেরও নিতে হবে, ওই ঘরের বাকি আছে, মানে একটা একটা করে একবারে তো নিতে পারছি না, ওই একটা একটা করেই নেওয়া হচ্ছে, মানে একটা একটা বলতে এক ঘরের করে নেওয়া হচ্ছে আর কি।
তো ভাবছি ছোটো ঘরেরটা মানে ছোটো ঘরটার জন্য নেব, আর গ্যারেজ রুমের যে দরজাটা আছে ওই দরজার জন্য নেব, তাহলেই কিন্তু আমার পর্দাগুলো নেওয়া হয়ে যাবে সব ঘরেরই। কারণ দুটো ঘরের তো নেওয়া আছে, শুধু ছোটো ঘরের একটাই জানলা আছে, ওই একটা জানলা নিলেই হবে, আর দুটো দরজার নিতে হবে, তাহলেই পর্দাগুলো কেনা আমার হয়ে যাবে, মানে গোটা ভারীর আর কি। তো এদিকে ঝাড় দিতে দিতে এদিকে আবার বেসিনের এখানে ঝাড় দিতে এসে দেখি বেসিনটা আবার নোংরা হয়ে আছে। তো ভাবলাম বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করি, কারণ বেসিনটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ নোংরা হয়েই থাকে, যেহেতু হাত ধোয়া হয় না সব সময়, তো সেই জন্য একটু নোংরা হয়। তো সেই জন্য আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে আবার এই যে ঝাড় দিচ্ছি। আর টেবিলের নিচটা ভালো করে ঝাড় দিচ্ছি, এটা তো মাঝে মধ্যে একটু সরিয়ে ঝাড় দিই, আবার নইলেওভাবে ঝাঁটা দিই যতটা পারি আর কি, মানে নিচটা তো ফাঁকাই আছে, তো সুন্দর করেভাবে ঝাড় দেওয়া হয়ে যায় আর কি। দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে সিঁড়ির তলাটা একটু ঝাড় দেবো, তাহলেই ঘরগুলো ঝাড় দেওয়া হবে। এদিকে ছোটো ঘরটা রান্নাঘরটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে সিঁড়ির তলাটা ঝাড় দিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, ঘুম থেকে মানে খুব যে সকালবেলা উঠেছি সেটা না, অনেকটাই দেরি, মোটামুটি 6:30টার দিকে আজকে কাজ করা শুরু করেছি, 6:30 থেকে। ওই 6:30 আজকে একটু দেরি করে উঠলাম, প্রতিদিন 6টা বা 5:30টায় উঠে পড়ি, তো আজকে একটু আধা ঘন্টা লেট করে উঠলাম, কারণ সকালবেলা উঠতে একদমই ইচ্ছে করছিল না, তো সেই জন্য 6:30টার দিকেই উঠেছি আর কি। কারণ সকালবেলা এই রান্নাবাড়ি করতে হয় না, একটু সকাল সকাল উঠলে আমার ভালো লাগে, কারণ হচ্ছে যতই মানে দেরি করবো সে তো আমাকেই সব কাজ করতে হবে, এরকম তো না যে অন্য কেউ আছে করে দেবে, আমাকেই যেহেতু করতে হবে, তখন মনে হয় যে সকাল সকাল উঠে সব কাজ করে ফেলি, ওটাই ভালো হয়। দেরি করে সে পরে এবার একটু শুয়ে থাকা যাবে, আর দেরি করে উঠলে তখন সেই কাজগুলো পড়েই থাকবে, মানে পড়ে থাকবে বলতে গেলে সারাটা দিন ধরে আমাকে করতে হবে। তো সেটা ভেবেই আর কি একটু সকাল সকালই উঠা আর কি। তো এদিকে জামা কাপড় কেচে একবারে স্নান করে নিয়েছি, স্নান করে চলে আসলাম ছাদে। তো জামা কাপড়গুলো মেলে দেবো, বেশি না, 1 বালতি জামা কাপড়ই কেচেছি, আর ছুটির দিন তো ছুটির দিন একটু জামা কাপড় হয়েই থাকে আর কি, দুটো একটা করে। আর আমার তো দেখো প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়, জামা কাপড় মানে যতই থাকুক না থাকুক তখনই দুটো একটা করে ঠিকই বেরিয়ে আসে, জানো তো। তো এদিকে স্নান করে নিয়েছি, পুজো দিয়ে দেবো একবারেই, তো ভাবলাম পুজো দিয়ে আজকে সকালে জল খাবারটা করবো, তাহলে মনে হয় ভালো হবে আর কি। আর ছুটির দিনগুলো না সকাল সকাল পুজো দিলেই ভালো হয়, কারণ এই সকালবেলা জল খাবার, দুপুরের রান্না, এগুলো করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, তখন না পুজো দিতে দিতে সেই বিকেল হয়ে যায়, জানো তো। তো সেটা ভেবেই ভাবলাম তাহলে সকালবেলায় স্নান করে পুজো দিতে তো খুব একটা সময় লাগবে না, তো পুজোটা দিয়ে জলখাবারটা করি, তো সেটা ভেবেই আর কি সকাল সকাল স্নান করা। স্নান করে কাপড় মেলে চলে আসলাম এই যে ফুল তুলতে, আর গাছে আজকে জবা ফুল, অনেকগুলো জবা ফুল ফুটেছে, তো উপরেরগুলো তো তুলতেই পারলাম না, নিচে যে কটা ছিল সে কটা তুলে তারপরে চলে আসলাম এদিকে। দেখো আজকে ভাবলাম কি অনেক রকমেরই ফুল তুলি, সব রকমেরই ফুল দুটো একটা করে তুলে তারপরে হচ্ছে পুজো দেব। আর এই যে গাছগুলোতে এখন ফুল ফোটা একদমই কমে গেছে, যেহেতু গাছগুলো এখন গরম পড়ে গেছে, তো সেই জন্য আর এখন খুব একটা যে ফুল ফুটছে তা না। তো গাঁদা ফুলগুলো তুলে এখন চলে এসে যে নীলকণ্ঠ তুলতে, নীলকণ্ঠ বেশ ভালোই 6টা-7টা করে প্রতিদিনই পাচ্ছি, কোনো দিন 10টার মতো হয়ে যাচ্ছে, বেশ অনেকগুলো করেই ফুল দিচ্ছে এখন, যেহেতু গরম পড়েছে না, গরমের সময় বেশ ভালো ফুল দেবে। তো আজকে গাছে একটা মাত্র ধুতরা ফুল ফুটেছিল, তো একটাই ধুতরা ফুল তুলেছি, আর এই যে কয়েকটা নয়নতারা ভাবলাম তুলে নিই, আর ভেতরের গাছগুলো তো ছোট আছে, বাইরেরগুলো একটু বড় আছে। আর দেখো কি সুন্দর, আর ধুতরা ফুলের গাছের মানে ধুতরা ফুলটা কিন্তু কালারটা আমার ভীষণ পছন্দের আর কি, ভীষণ ভালো লাগে কালারটা দেখলে। তো চলে আসলাম এদিকে ঠাকুর ঘরে, এখন পুজো দেব। তো ওই যে ঠাকুরের আসনটা খুব ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে ঠাকুর ঘরটা এখন মুছে নিচ্ছি, তারপরে হচ্ছে ঠাকুরের বাসনগুলো আছে ওগুলো একটু মেজে নেব, নিয়ে তারপরে পুজো দেব। আজকে আর ঠাকুরকে স্নান করাবো না, শুধু শিব ঠাকুরের মাথায় প্রতিদিনই জল দেওয়া হয়, তো সেই জন্য সেরকমভাবে প্রতিদিনই জল দিচ্ছি। তো আজকে ভাবলাম দিয়ে দিই, আর অন্য ঠাকুরগুলোকে আজকে আর স্নান করালাম না, কারণ প্রতিদিন না স্নান করাই না আর কি, মাঝে 2 দিন 1 দিন পরপরই করানো হয়, বা বৃহস্পতিবার দিন তো করানোই হয়। তো এই যে ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো নীলকণ্ঠ ফুল ছিল, তো ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে দিই আর কি। আর যেহেতু জবা ফুল ছিল, তারপরে হচ্ছে ধুতরা ফুল ছিল, তো সেটা ভেবেই আর কি একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। আর সাজিয়ে গুজিয়ে পুজো দিতেও কিন্তু ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তো আমি চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার। তো যাই হোক এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি যাব তুলসী মন্দিরে, এসে এখানে জল দেবো আর কি। তো যাই হোক সুভাষ দাস চ্যানেল থেকে বলেছে আপনার তুলসী গাছটা খুব সুন্দর, কিভাবে লাগিয়েছেন আর কিভাবে যত্ন করেন প্লিজ বলবেন। তো দেখো আমি যত্ন বলতে গেলে সেরকমভাবে কোনো রকম কিছু যত্ন করিনি, লাগানো বলতে গেলে যেরকম একটা গাছ লাগায় মাটিতে জল দিয়ে, ব্যাস ওরকম করে লাগিয়েছি। আর যত্ন বলতে যে প্রতিদিন আমি স্নানের পর শুধু জল দিই, ব্যাস এইটুকুই যত্ন, তাছাড়া সেরকম কোনো যত্ন আমি তুলসী গাছের এখনও পর্যন্ত করিনি আর কি। তো এমনি গাছটা সুন্দর হয়েছে, যাই হোক, আর তাছাড়া সেরকমভাবে কোনো যত্ন করা হয়নি। তো আজকে সকালবেলা জলখাবারে কয়েকটা লুচি করব, তো এইদিকে হচ্ছে আটাগুলো কিনে এনেছে, যেহেতু আটা শেষ হয়ে গেছিলো, তো
তো আটাগুলো ঢাললাম না, এখন কৌটাগুলো না, আটার যে কৌটাগুলো আছে সেগুলো একটু ধুয়ে দেবো, তো তার জন্য ভাবলাম প্লাস্টিকের মধ্যেই থাক। তো কৌটাগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপর হচ্ছে আটাগুলো রাখবো, তো সেটা ভেবে আটাগুলো ক্যারি মানে প্লাস্টিকের মধ্যেই রেখে দিলাম। তো এদিকে দেখো লুচি করার জন্য আটাটা খুব ভালো করে মেখে নিলাম, দিয়ে আর পাশে আমি ছোট ছোট না অনেকগুলো আলু বসিয়েছি সেদ্ধ। এত ছোট ছোট আলু মানে ছিলতে এত সময় লেগে গেছিলো। তারপর চলে আসলাম কয়েকটা ধনিয়া পাতা তুলতে, গাছে তো এখন ভালোই বেশ বড় হয়েছে মানে গাছগুলো, ধনিয়া গাছগুলো। তো কয়েকটা ধনিয়া পাতা তুললাম, বললাম আলুর যে তরকারি করবো আলুর তরকারিতে দিয়ে দেবো। তো এই যে আমি আর বাবানের বাবা ছিলতে বসে গেছি, কারণ একা একা ছিলতে তো আরও সময় লাগতো। তো সেই জন্য বাবানের বাবাকে ডেকে নিলাম। তো এইদিকে বাবানকে পড়াচ্ছিল তো সেই জন্য ওইদিকে পড়ানো হচ্ছে, ওইদিকে পাশা, এদিকে হচ্ছে আলু ছেলাও হচ্ছে। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কত ছোট ছোট আলুগুলো, আর ছিলতে কতটা সময় লেগে গেছিলো আলুগুলো ছিলতে, কারণ এতই ছোট আলুগুলো। তো যাই হোক, এদিকে দেখো আলু আমি আর বাবার বাবা ভালো করে ছিলে নিলাম দুজনে মিলে, তারপরে রান্না বসাবো। তো ওইদিকে আমি বাবার বাবাকে বললাম তুমি একা ছিল, বলছে না একা ছিলতে অনেকটা সময় লাগবে, দুজনে মিলেই ছিলি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো সেই জন্য দুজনে মিলে ভালো করে নিচ্ছি। আর এইদিকে রান্নাটাও বাকি আছে। তো এদিকে লুচি ভাজা বাকি আছে, কিছুই করতে পারিনি, শুধু আটা মেখে আলু ছিলতে প্রচুর সময় লেগে গেছে। দেখো ছোট ছোট কতগুলো আলু। তো এদিকে আলুটা একটু লবণ হলুদ দিয়ে আর তেল দিয়েছি কড়াইতে, লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে তারপরে হচ্ছে তুলে রাখবো। তুলে রেখে তারপর মশলা কষিয়ে তারপরে দেবো, একটু আলুর দমের মতনই বলতে পারো করছি। তো এদিকে আলুটা ভাজা হোক ততক্ষণে এদিকে লুচিগুলোও করে নিই। তো এইদিকে বাবানের বাবাকে ডাকলাম যে তুমি আসো, তাহলে দুজনে মিলে করি, তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে একা একা সেই বেলতে ভাজতে অনেকটা সময় লাগে। বেলতে ভাজতে সময় লাগবে যেহেতু একটা কাজে দুজনে মিলে মানে দুটো কাজ একজনে মিলে করতে গেলে অনেকটা সময় লেগেই যায়, তাই না বলো? তো এদিকে বেলতে ভাজতে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য বাবানের বাবাকে ডাকলাম যে তুমি ভাজো এদিকে, আর আমি হচ্ছে লুচিগুলো বেলি। আর তুমি তো জানোই সবসময় আর লুচিগুলো সবসময় হচ্ছে বাবানের পাপাই ভাজে, তো আমি আবার দুটো একটা ভেজে নিচ্ছিলাম, তো ওর একটু আসতে দেরি হচ্ছিলো। তো এসে আমার আলুর দমগুলো নাড়ছে, তাই বললাম তুমি করো, আমি এদিকে হচ্ছে মানে বেলে দিচ্ছি, তুমি ভেজে নাও। তো সেটার মানে সেরকমই আর কি, ও হচ্ছে এদিকে আলু নাড়ছে আবার এদিকে লুচিগুলো ভাজছে, দুটো কাজই করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। তো এদিকে বেলতে তো সময় লাগে, আর তার মধ্যে হচ্ছে একটু বড় বড় করেই করছি, কারণ আমি না লুচি না ছোটো ছোটো করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো সবসময় কী করি বলতো, লুচিগুলো আমি আবার একটু বড় বড় করেই করি, যাতে হচ্ছে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সেই জন্য লুচি আমার সবসময় তোমরা বড়ই দেখতে পাবে। রেক্সোনা দিদিভাই বলেছে খুব খুব মিষ্টি লাগছে দিদি, তোমার গাছের ফুলগুলো চোখ ঠান্ডা হয়ে যায়। সকালে এত সুন্দর নিজের বাগানের ফুল দেখা মানে মনে আলাদা শান্তি আসে, বলো দিদি? হ্যাঁ গো, সত্যি বলেছো তুমি কথাটা। তুমি যেমন মিষ্টি ফুল, গাছও খুব মিষ্টি। আজ রান্নাগুলো খুব ভালো লাগলো তোমার। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো আর পাশে থেকো। তো এখন দেখো আমি এইদিকে পাশে লুচিগুলো ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে আলুর দমের জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। এইদিকে বাবানের বাবা বললো কি কয়েকটা গোটা রসুন দিয়ে দিও। তো আমি কি করেছিলাম বলো তো, আলুর দমের মধ্যে কয়েকটা গোটা রসুন সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো ওটার সাথে একসাথে কষিয়ে নিয়েছি। ওর আবার ইচ্ছে হলো একটু গোটা রসুন খাবে, তো আমি বললাম গন্ধ না করে আলুর দমে রসুনের। তো তবু মানে কিছু মানে গন্ধ টন্ধ কিছু হয়নি, যেহেতু গোটা রসুন চোচার সময় ছিল, তো সেই জন্য কিছু মনে হয়নি। তো যাই হোক, এদিকে লুচি ভাজা হচ্ছে, পাশে আলুর দম হচ্ছে, আর খেতে তো আজকে রান্নাগুলো দারুণ, বুঝতেই পারছো লুচি আর আলুর দম কতটা টেস্টি হতে পারে। আমার তো ভীষণ ভালো লাগে। তো এইদিকে মশলার সাথে খুব ভালো করে আলুটাগুলো কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম জল। তো এদিকে ওটা ফুটে উঠুক, মানে যতক্ষণ হতে থাকে হোক, তারপর এদিকে লুচিগুলোই ভাজি পাশে। তো এই যে ধনিয়া পাতা দিলাম, দিয়ে তারপরে যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তাহলে আলুর দমটা নামিয়ে নেবো। একদমই কিন্তু হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একদম, সত্যি বলতে। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, এইদিকে লুচিগুলো ভেজে নিয়েছি, এখন সবার জন্য বেড়ে নেব। তো এই যে 4 জনের জন্য বেড়ে নিচ্ছি, আমি, বাবানের পাপা, বাবান আর হচ্ছে শাশুড়ি মা। তো একসাথে বেড়ে নিচ্ছি, 4 জনে মিলে একসাথে বসেই খেয়ে নেব। তো সবাইকে 3টে করে দিচ্ছি, আর বাবানকে 2টো দিলাম, যেহেতু ও ছোটো, 3টে খেতে ওর অসুবিধা হয়, 3টে খেতে পারে না, তো 2টোতে ওর ঠিক হয়। তো লুচিগুলো যেহেতু এমনিতেই বড় বড় আছে, তো 2টোতে ওর হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি আর বাবানের বাবা বাটিতে নিচ্ছি, আর হচ্ছে শাশুড়ি মাকে আর বাবানকে থালাতে দিচ্ছি, কারণ ওদের একটু অসুবিধা হয় খেতে। আর শাশুড়ি মা তো জানো চোখে দেখে না, তো ওনার হচ্ছে প্রচণ্ড সমস্যা হয় খাওয়া দাওয়াতে, তো ওনাকে থালাতে দিতেই হয় সবসময়, বাটিতে দিলে ওনার অসুবিধা হয় ঢেলে খেতে আর কি, নিয়ে খেতে, তার সেই জন্যই আর কি, আর মানে থালাতে দেওয়া। তো এদিকে দেখো 4 জনের জন্য একদম বেড়ে নিয়েছি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি, এদিকে শাশুড়ি মা বসে আছে, তো বাবানকে আবার এদিকে বাবানও নিচে বসে বসে পড়ছিল, তো ওই আবার বইগুলো গুছিয়ে রাখছে। আমি বললাম যে এখন আর পড়তে হবে না, বইগুলো গুছিয়ে রাখো, তারপরে খেয়ে নাও, তারপরে হচ্ছে পড়তে বসো।
তো এদিকে বাবানের বাবাকে ডাকছি, আসছে না। বাবানের বাবা আসলে তো আমি আবার বসে পড়বো। তো এদিকে বাবান আবার খেতে খেতে বদমাইশি করছে। আমি বললাম চুপচাপ বসো, বসে আগে খেয়ে নাও, তারপরে উঠো। তো এই যে বাবানকে জল দিয়ে দিলাম, ওইদিকে খাক। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আমি খেয়ে নিয়েছি, পরে বাবানের বাবাও খেয়ে নিয়েছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন এই যে বাসনগুলো মেজে নিয়েছি, প্রথমে মেজে তারপর এখন ধুয়ে রাখছি। আর তো এই যে দেখো সকালে জল খাবার করতে কতগুলো বাসন জমে গেছে, ভাবো তাহলে। তারপরে তো এখন দুপুরে রান্না বাকি আছে, তো ভাবলাম কি কৌটাগুলো মেজে দিই, তো দুপুরে রান্নাটা পরে করব। তো খুব একটা মানে হালকা ফুলকা কিছু একটা করব, যেহেতু সকালবেলা লুচি খাওয়া হলো, তো সেই জন্য। তো এইদিকে দেখো আমি এই যে মানে আটার যে কৌটাগুলো ছিল আর কি, তো সেই কৌটাগুলো ভালো করে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে তারপরে রোদে দেবো শুকোতে, তারপরে আটাগুলো ঢেলে রাখবো। তো এগুলো অনেক দিন হলে আটাগুলো রাখা হতো, তো যখনই শেষ হতো তখনই ঢেলে ঢেলে রাখা হতো, তো ধোয়া হতো না। শুধু তার জন্য ভাবলাম কি একবার ভেতর থেকে ধুয়ে নিই। সবসময় তো বাইরের দিকটাই ধোয়া হতো, ভেতরটা খুব কম ধোয়া হতো। তো সেটা ভেবে আজকে ভাবলাম তাহলে মেজে রোদে শুকাই, তারপরে আটাগুলো ঢেলে রাখবো। তো এই যে দেখো এদিকে জল ঝরাতে দিয়েছি, এখন নিয়ে চলে আসলাম এই যে রোদে। তারপরে এখন কয়েকটা বেগুন তুলবো, গাছে না প্রচণ্ড বেগুন হয়েছে, মানে প্রচুর বেগুন হয়েছে ছোট ছোট। তো ভাবলাম বেগুনগুলো তুলে নিই, নইলে গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে, নইলে বেশি বড় করতে গেলে তখন আবার বেগুনগুলো না ভালো হচ্ছে না, আমার বীজ হয়ে যাচ্ছে ভেতরে। তো সেটার জন্যই আর কি মানে তুলা আর কি। তো এইদিকে আবার ঝুড়ি আনতে ভুলে গেছি, এখন দেখি গাছে অনেক বেগুন আছে, হাতে তো ধরবেই না, তো সেই জন্য আমি আবার গেলাম ঘরে ঝুড়ি আনতে। তো ঝুড়িটা এনে তো ওই যে গাছে বেগুনগুলো কেটে নিয়েছি। আর এত মানে মানে বেগুন তোলার পর এতগুলো লাগছিল বেগুন, প্রথমে ভেবেছিলাম খুব একটা হবে না, তো তুলতে তুলতে এখন দেখি কত বেগুন হয়ে গেছে জানো তো, ঝুড়ি ভরে গেছে। আর এই যে দেখো ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম, সেই গাছেও কিন্তু ভালোই বেগুন ধরেছে, দেখো কত ছোট গাছে বেগুনগুলো ধরেছে। তো সব বেগুনগুলোই কেটে নিলাম, ছোট ছোট বেগুনগুলো। আর দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, এত ছোট গাছে যদি বেগুন ধরে তাহলে ভাবো তাহলে। গাছের মতো গাছ না, কিন্তু বেগুন আবার ঠিকই ধরেছে। তো এইদিকে আবার এই দিককারগুলো তুলে নিচ্ছি, আগে সবগুলো বেগুন তুলে ঘরে নেব, তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে রাখতে হবে, ঘরটা একটু গোছানো বাকি আছে, তো সেটা গুছিয়ে নেব, আগে বেগুনগুলো তুলে নিই। তো তোমাদের দেখাবো যে কতগুলো বেগুন হয়েছে। তো দেখো গাছে কি সুন্দর বেগুনগুলো ঝুলে আছে, দেখতে কিন্তু সুন্দর লাগে জানো তো তোলার থেকে। আর তুলতে তো ভালো লাগে, কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। আর নিজেদের বাগানের সবজি তুলতে কার না ভালো লাগে। দেখো কতগুলো বেগুন পেলাম, আমাদের কিন্তু অনেক দিনই চলে যাবে, এতগুলো বেগুন পাওয়া গেছে। তো বেগুন তুলে নিয়ে চলে আসলাম এইদিকে, যে বাবানের বাবা মাথায় দিয়ে দিচ্ছে আমার তেল। আমি না অনেক দিন ধরে বলছিলাম যে মাথায় তেল নেবো, আর তাছাড়া আমি খুব একটা মাথায় তেল দিই না, অনেক দিন পরপরই দেওয়া হয় বলতে পারো। তো ওইদিকে মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম, আর এত ঘুম পাচ্ছিল। আর বেশিরভাগ সময় না চুলের তেলটা বাবানের পাপাই দিয়ে দেয়, আমি খুব একটা নিজে থেকে দেই না, মানে ওই বসে বসে সুন্দর করে মানে দিয়ে দেয় আর কি। আর ভালো লাগে জানো তো, আর এত ঘুম পায় যখন মাথায় তেলগুলো দিয়ে ঘষে। আমার তো বসে থেকে আছে, আমার ঘুম চোখে, মানে চোখ ভর্তি ঘুম আর কি, মনে হচ্ছে এখন শুলেই ঘুমিয়ে যাবো আর কি, এতটা আরাম লাগছিল। মাথায় হাত দিলে আমার প্রচণ্ড ঘুম পায়। তো যাই হোক তেল দিয়ে চলে আসলাম এইদিকে আবার জামা কাপড় গুছাতে, কারণ অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে, সেগুলো গুছিয়ে নিতে হবে। তো ফান স্টেশন চ্যানেল থেকে বলেছে, দিদি ভাই আমি তোমার নতুন বন্ধু, খুব ভালো লাগলো তোমার ভিডিও, মনে হচ্ছে নিজেকে দেখছি। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকেও সুন্দর সুন্দর কমেন্ট করো। সোনালী দাস অফিসিয়াল থেকে দিদি ভাই বলেছে, অনেক অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিও, আসতে আগে আমি তোমার ভিডিও দেখা শুরু করে যাই, কাজ করি আমি। তো থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর একটা ভিডিও দিদিভাই, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো। থ্যাংক ইউ, তোমাকেও অনেক ভালোবাসা। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, মন্টি পাল, ছোট্ট পাখি, জীবন নিয়ে বলো কথা, সিম্পল বিবিতা, চন্দনা পাল, রিঙ্কু চ্যাটার্জি, সাধনা সিনু, সামিয়া সাদিয়া, প্রবীণ, প্রফুল্ল, মোদক, সবাইকে থ্যাংক ইউ। যারা যারা কমেন্ট করেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর পর্দাগুলো তো কালকে কেচে দিয়েছিলাম, এই পর্দাগুলো ঘর থেকে খুলেছিলাম, তোমাদের তো বললাম প্রথমেই। তো সেই পর্দাগুলোই কালকেই কেচে দেওয়া হয়েছিল, কালকে যেহেতু খুলেছি তো সেগুলো আর গোছানো হয়নি, তো সেই জন্য আজকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সাথে কিন্তু অনেক জামা কাপড়ও কেচেছিলাম, তো সেগুলো তারপরে গুছিয়ে নিচ্ছি। আর এই সকালবেলা আজকে কয়েকটা জামা কাপড় কাচলাম না, এই বেলাতে না অনেকটাই শুকিয়ে গেছিলো, মানে সবগুলোই শুকিয়ে গেছিলো। তো সব জামা কাপড়ই আবার নিয়ে আসলাম তুলে, তো যেগুলো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো একবারে গুছিয়ে নিলাম। ভাবলাম যে যেহেতু ওগুলো শুকিয়ে গেছে তো নিয়ে চলে আসি। আর এখন তো গরমে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়,
একদমই জামা কাপড়গুলো বেশিক্ষণ সময় লাগে, 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। সকালবেলা কাচলাম আর দেখো এইটুকু সময়ের মধ্যে সব জামা কাপড় শুকিয়ে গেছে। তো সেগুলো এনেও খুব ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে যে আলনাতে সুন্দর করে সাজিয়ে রাখছি। সাজিয়ে নিলেই হয়ে যাবে, আর খুব একটা সময় লাগলো না সংসারের কাজ করতে কিন্তু। তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। তো যাই হোক, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তার জন্য পরে আর কোনো কাজ কাজ করার পরও সে ভিডিও করিনি। তো যাই হোক, আজকের মতো